নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার আর্টস বিভাগ থেকে এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে, সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এখন আমি তোমাদের সামনে এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান থেকে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 491 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, স্কুলের নাম যোধপুর পার্ক গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি। অলরেডি আমি 1 থেকে 4 নম্বর মডেল কোশ্চেন পেপার সলভ করে দিয়েছি। তোমরা ওই ভিডিও চারটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ড্যাশ কমিশনের নির্দেশে ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কমিটি গঠিত হয়? অপশান সিতে বিশ্ববিদ্যালয়। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরটাই ঠিক। 3 নম্বর প্রশ্ন, কমন স্কুলের কথা বলা হয়েছে যে কমিশনে, তা হলো অপশান বিতে কোঠারি কমিশনে। 4 দাগে নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়া যায় ড্যাশ শ্রেণীতে? অপশান ডিতে ষষ্ঠ। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য। 6 নম্বর প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কমিশনগুলির সঠিক ক্রমটি হল রাধাকৃষ্ণন কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, জাতীয় শিক্ষানীতি 1986। 7 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1920 অনুযায়ী নতুন শিক্ষা কাঠামোতে সেকেন্ডারি স্টেজ হল অপশান বিতে নবম ও দশম শ্রেণী। 8 নম্বরের সঠিক উত্তরটি হলো অপশান ডিতে বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয়ই সত্য, পরস্পর সম্পর্কযুক্ত। 9 নম্বর, কোন শিক্ষা কমিশন তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অধ্যুষিত অঞ্চলে আশ্রম স্কুল স্থাপনের কথা বলেছে? অপশান ডিতে জাতীয় শিক্ষানীতি 1986। 10 নম্বর প্রশ্ন, 2020 সালে জাতীয় শিক্ষানীতি জেন্ডার ইনসুলেশন ফান্ড কাদের জন্য করার কথা বলা হয়েছে? অপশান ডিতে বি ও সি উভয়ই সঠিক। 11 নম্বর প্রশ্ন, রিলিজিয়ান অফ ম্যান গ্রন্থটির রচয়িতা হল অপশান বিতে রবীন্দ্রনাথ। 12 দাগে সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর দুটিই সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। 13 দাগের প্রশ্ন, বিবেকানন্দ মেয়েদের শিক্ষাদানের জন্য একদল ড্যাশ গঠনের কথা বলেছেন? অপশান বিতে ব্রহ্মচারিণী। 14 নম্বর প্রশ্ন, তুমি যদি ঈশ্বরকে পেতে চাও তবে মানবের সেবা করো, এই উক্তিটি করেছেন? অপশান বিতে বিবেকানন্দ। 15 নম্বর প্রশ্ন, ট্রু এডুকেশন গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ? অপশান সিতে গান্ধীজি। 16 নম্বর প্রশ্ন, হস্তশিল্পকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন? অপশান বিতে গান্ধীজি। 17 নম্বর প্রশ্ন, রুশোর মতে নেতিবাচক শিক্ষার অর্থ হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। 18 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? অপশান ডিতে রুশোকে। পরের প্রশ্ন, দ্য স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থের প্রশ্ন, জন ডিভি এর শিক্ষা পদ্ধতিকে বলা হয় ড্যাশ? অপশান সিতে লার্নিং বাই গ্রোয়িং। 21 নম্বর প্রশ্ন, বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়? অপশান ডিতে এ ও বি উভয়ই সঠিক। 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হল অন্ধ চলনে অসমর্থ, ঠিকমতো কথা বলতে না পারা। 23 নম্বর প্রশ্ন, ব্রেইল পাঠের নিয়ম হলো? অপশান বিতে ব্রেইলের বিন্দুগুলি বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করে পড়তে হয়। 24 দাগে কম্পন স্পর্শানুভূতির পদ্ধতির প্রবর্তক হলেন? অপশান ডিতে এ ও বি উভয়ই সঠিক। 25 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্ক IQ থাকে? অপশান সিতে 70-এর কম। 26 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক অক্ষমতার কারণ হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। 27 নম্বর প্রশ্ন, ইনক্লুসিভ এডুকেশন হলো? অপশান সিতে সকল শিশুদের জন্য শিক্ষা। পরের প্রশ্ন 28 নম্বরে, ভারতের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা কোন বিষয়গুলি? অপশান সিতে এ ও বি উভয়ই সঠিক। 29 নম্বর প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিদ্যালয় শিক্ষকদের যে গুণাবলী থাকা দরকার তা হলো? অপশান ডিতে সবগুলি ঠিক। 30 নম্বর প্রশ্ন, একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সাহায্যকারী সবচেয়ে শক্তিশালী সংস্থা হলো? অপশান এতে পরিবার। 31 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো? অপশান সিতে 4টি।
32 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন টুডে অ্যান্ড টুমোরো পুস্তিকা শিক্ষার কোন উদ্দেশ্যের কথা বলা হয়েছে? অপশান সিতে জানার জন্য শিক্ষা। 33 নম্বর প্রশ্ন, শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশনের ধারণা প্রস্তাবিত করে যে সংস্থা, তা হল অপশান এতে ইউনেস্কো। 34 নম্বর প্রশ্ন, শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশনের উদ্দেশ্য ছিল অপশান ডিতে সবগুলি ঠিক। পরের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? অপশান এতে 1988 খ্রিস্টাব্দে। 36 নম্বর প্রশ্ন, রাজস্থানে একটা প্রত্যন্ত গ্রামে শিক্ষার কার্যক্রম খুব সীমিত এবং অনেক শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। সরকার এবং স্থানীয় এনজিও একত্রে কাজ করে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করছে, কিন্তু এখানে শিশুদের উপস্থিতি নিয়মিত নয়। এক্ষেত্রে সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বড় সমস্যা কি? অপশান এতে অভিভাবকদের সচেতনতার অভাব। 37 নম্বর প্রশ্ন, NLM এর সম্পূর্ণ নাম হলো ন্যাশনাল লিটারেসি মিশন। জীবনের কোন দেশে মানুষ নিজেকে সবচেয়ে বেশি দুঃখী এবং কম পুরস্কৃত বলে মনে করে? অপশান ডিতে প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ। 39 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা হলো? অপশান বিটাই ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের বৈশিষ্ট্যকে পজিটিভ বলা হয় কারণ এর ফলে অপশান ডিতে মানসিক স্বাস্থ্য বা দৈহিক স্বাস্থ্যের উন্নতি ঘটে, জীবনে সুখ আসে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।